বেশিরভাগ ছবিতে আমাকে দেখা গেছে। তো আমার মনে হয় প্রত্যেকটা একটা টাইম থাকে সবারই জীবনে যেখানে সবাই একটু এক্সপেরিমেন্ট করতে চায়, একটু অন্যভাবে নিজেকে ধরা দিতে চায় দর্শকের সামনে। তো আমার মনে হয়েছে বহুরূপী আমার কাছে সেই প্ল্যাটফর্মটা যেখানে আমি নিজেকে একদম আলাদা ভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, তাই করেছি। এই এক্সপ্লোরেশনটা তোমার জন্য কিরকম ছিল, মানে কি কি জার্নিটার ভেতর দিয়ে যেতে হয়েছে? আমাকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে। যেমন ধরো এই ছবিটা ফার্স্ট অফ অল হচ্ছে উইন্ডোজের প্রোডাকশন। তো সেটা একটা স্বপ্নের জায়গা থেকে যে স্বপ্ন সত্যি হয়েছে এত বছর পর, সেটা একটা। সেকেন্ড হচ্ছে যে শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রায়ের পরিচালনা, সেটা আমার একটা স্বপ্ন ছিল যে তাদের আন্ডারে ছবি করব। কিন্তু উপরই পাওনা হচ্ছে যে শিবুদা আমার অপোজিটে, সো হি ইজ মাই কো অ্যাক্টর। আমি জানি যে এরকম একটা জায়গায় যেখানে শিবুদা আছে, আরামসে যে কোনো সিন শিবুদা একাই 100। বাট আই থিঙ্ক এটাতে আমি একটু হলেও, আমার মনে হয় তোমরা সবাই দেখার পর বলবে, আই ওয়ন্ট সাউন্ড ওভার কনফিডেন্ট, বাট আমার মনে হয় যে পুরোটা আমি নিয়ে যেতে শিবুদাকে দিইনি, চেষ্টা করেছি ডেফিনেটলি আমার তরফ থেকে। আর এই ছবিতে অ্যাকসেন্টটা ওয়াজ আ চ্যালেঞ্জ, কারণ আমরা একটা পিরিয়ড দেখাচ্ছি। সো সেই পিরিয়ডে যে ভাষার যে ওয়েটা ছিল সেটা আলাদা ছিল। তো সেটা, এটা ছাড়া তুমি বলতে পারো পটারি ক্লাসেস করতে হয়েছে ফর শিমুল পলাশ সং। আইটেম সং একটা আমার আছে যেটা খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে। আই থিঙ্ক ওটা আমার লাইফের ফার্স্ট আইটেম সং, সেটাও বহুরূপীর থেকেই আমার পাওয়া। তো বহুরূপীর থেকে অনেক কিছু পেয়েছি। আর সঙ্গে সুমন্তপুরীর চরিত্র বা তাদের জীবনযাত্রার কোথাও কোনো মিল নেই, এবং আমার মনে হয় অভিনেতা অভিনেত্রী হিসেবে আমরাও সবসময় উন্মুখ হয়ে থাকি যে কতভাবে নিজেদেরকে ভাঙা যায়। সেই কারণে শিবুদা এবং নন্দিতাদিকে ধন্যবাদ। এবং যেটা আমি বারবারই বলছি যে মূলত এই ছবিটা যেটুকু আমরা টিজার দেখেছি বা যেটুকু আমরা গান দেখেছি, তাতে বোঝা যাচ্ছে যে এখানে একটা টক্কর চলতে থাকে, কিন্তু সেটা সুমন্তর আমি বলবো প্রফেশনাল জীবন, কিন্তু তার ব্যক্তিগত জীবনটা কতটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই কারণে, এবং সেটা কি আদৌ তার কাজে প্রভাব ফেলছে নাকি, সেই কারণেই কিন্তু গৌরী আর সুমন্তর জীবনের যে জার্নিটা সেটাও সমান দেখবে না। সবে তো আজকে তোমরা প্রথম দেখলে, তোমাদের ভালো লেগেছে সেই রিয়াকশনটা দেখে আমি খুব এক্সাইটেড যে কাল হয়তো যখন দর্শক দেখবে, মানুষ দেখবে, তাদেরও ভালো লাগবে বলেই আশা করছি। আমার নিজের একটা বাকেট লিস্টে ছিল যে একটা শ্রেয়া ঘোষালের প্লেব্যাকে রোমান্টিক গান আমার ক্যারিয়ারে থাকুক, সেটা আমার টিক হয়ে গেছে থ্যাঙ্কস টু বহুরূপী। আর গানটার পিকচারাইজেশনের মধ্যে একটা এইখানে আমি বলতে পারি পিরিয়ড বা ভিন্টেজ ছবির যেটা, মানে কি বলবো, পুরোনো ক্লাসিক ছবির যে হিরোইনকে প্রেজেন্ট করবার যেরকম একটা ধরন ছিল, যে তার লম্বা চুল, সে যেভাবে জলটাকে ছুঁয়ে যাচ্ছে, যেভাবে একটা ময়ূরের পালক হাতে নিচ্ছে, যেভাবে সে তার হিরোর জন্য অপেক্ষা করছে, প্রেম আছে কিন্তু সে আলিঙ্গনটা, প্রেমটা খুব পোয়েটিক, সেইটা এই গানটার পিকচারাইজেশনে আছে। এবং সেটাও বলতে পারো যে আমার জন্য একটা অনেক বড় পাওয়া, একজন অভিনেত্রীর জন্য এইভাবে ফিচার্ড হওয়া। অ্যান্ড অবভিয়াসলি ফাটাফাটিতে আবিরদার সাথে কাজ করে, মানে আমি সত্যি কথা বলছি, আবিরদার সাথে জুটি বেঁধে আই রিয়েলি এনজয়েড ওয়ার্কিং উইথ হিম। অ্যান্ড অনেস্টলি মেবি বিকজ আমরা রিয়েল লাইফ কাপল নই, সেই জন্য আমাদের দুজনেরকে ইয়ার্কি মারা, কমফর্ট ইয়ে করে, এবং দুটো চরিত্রকে বিল্ড করা টু বি আ কাপল, অ্যান্ড দুটো দুরকম ভাবে। হয়তো আমরা একটা